ফেরাউন তখন নিঃস্বার্থ দেউলিয়া আর ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে এতবত্তরে একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক, শুধু প্রতারক নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখতো, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এইভাবে পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এইভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। তারপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আঁধারে বলব থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছলো। কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একবারে নিঃস্বার্থ, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমার একটা কাজের প্রয়োজন। তারপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। দূরে লক্ষ্য করে দেখলেন একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে এগিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে আসছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশি বালক থেকে আসছি, বলক থেকে আসছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তারা কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। এভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এইভাবে আরো বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। তারপরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত, মধ্যে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এইভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় গিয়ে বলল, এত দ্বারা জানা না যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রজন্য যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হোক, তাহলে সে যেন অতি সত্যের মিশরের বাদশাহের দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজ দরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। তারপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজ দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন
কর জোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিনদেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এইভাবে ফেরাউন কবরস্থান থেকে ফেরাউন মিশরের কবরস্থান দারোয়ানের চাকরি নিযুক্ত হলো। দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একই সঙ্গে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত্যু লাশকে দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদের বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশাহ আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এবং লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে। প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এইভাবে ফেরাউন প্রতারক করে আমাকে টাকা উপার্জন করে। সেই সময় ঘটে যায় আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। তারপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা, বসন্ত থেকে মারা যায় তাহলে তার স্বর্ণমুদ্রা দিয়েই তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে দিতে পারবো। ফেরাউন প্রতারক করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এইভাবেই সে বছর অতিবাহিত হয়ে গেল। তারপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমার মিশরের বাদশাহর নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণ করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধিক্রম প্রকাশ পাবে। তারপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশাহর দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফেরাউন, জাহাপানা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশাহর মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, যারা মৃত্যু লাশকে নিয়ে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল্য উদ্দেশ্য হলো মিশরের গত 2 বছর যে সকল গরিব মানুষ খাজানা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণর মুদ্রাগুলো আপনাকে দিলাম, আপনি তাদের খাজানা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরের প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজানা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরের দায়িত্বটি দেখা যায় না। এই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম। এইভাবে প্রথমে মিশরের বাদশাহ, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রমসিস মিশরের বাদশাহ। কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিং আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশাহ আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশাহ? আপনারাই সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউনের, তার যেমন স্বাস্থ্য তেমন প্রকার, তাছাড়া
সে তো খুবই ভালো, জনগণের কথা ভাবে, আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার অনুমতিতেই ফেরাউন হলো মিশরের বাদশা। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরস্থান দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তন আজ সে সমগ্র মিশরের বাদশা। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারোর জানা ছিল না। একদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পর আবারও বিভিন্ন চালাকি ও প্রত্যারোপ করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে নিল দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলো সামগ্রিক মিশরের গত 1 বছরের কোনো মানুষের খাজানা দিতে হবে না, এই সমস্ত খাজানা ফেরাউন তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সামগ্রিক বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। তারপর ফেরাউন ও হামান ছাড়া তখন কেউ ছিল না। তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এইভাবে যদি সমস্ত খাজানা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সামগ্রিক বিশ্বের বাদশা। এমন কোনো শান্তি শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে, তার জন্য বুদ্ধির প্রয়োজন। কথা বলে তারা দুইজনে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরের ফেরাউন নাম আলোচিত হয়ে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব বলে দিল। তারপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলো। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরের কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দেয়। ফেরাউন মূর্তি পূজা করে এইভাবে অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথা ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সামগ্রিক মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অবজ্ঞতা হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুর্দশ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো। দিনের পর দিন জনগণের ওপর খাজানার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন সারা মিশরের শাসন কার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বানি ইসরাইলদের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী ও গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল। একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিল, মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, নিজেকে খোদা দাবি বলে মনে করেছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন ওই কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয় জানেন এই পৃথিবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সব কিছুর সেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিতে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থাও তাদের মতোই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। একদিন আসিয়া
খুব চিন্তিত হয়ে পড়লেন, কেননা তার কিছু করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল। তারপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শয়িত ছিলেন। গভীর রাজনীতি তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, অথচ বানি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীর দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীবিদের রাজ দরবারে ডাকলেন এবং নিজে স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীবিদদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপানা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রবণ করেই ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বানি ইসরায়েলদের মধ্যে হতে মুসা নামক একটি ছেলে আপনাদের ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউনের হামানকে বলল, সারা মিশরের যে ঘরের শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনীদের নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউন কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। তাফসীরকারীদের মতো এইভাবেই যখন প্রায় 80,000 পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীবিদের গণনার জন্য আনা হলো। তারপর জ্যোতিষীরা তখনও বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখছি পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেয়। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করুন না কেন তাকে হত্যা করতে পারবেন না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতার চূর্ণ বিচূর্ণ করে দেবে, আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুমুক করলো, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন মুসা আলাইহিস সালামের আম্মাজান খুব চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে। ঠিক ওই সময় তার কন্যা মারিয়াম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল হাম্মাস ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে। এটা দেখার পর মারিয়াম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনীরা আমাদের বাড়ির দিকে আসছে, আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান একবারে হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবে। ততক্ষণ ফেরাউনের সৈন্যবাহিনীরা তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মধ্যে বলল, হে মুসা আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনীরা ঘরের মধ্যে প্রবেশ করল। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছ থেকে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বের করো। তারপর ফেরাউনের সৈন্যবাহিনীরা ঘরের দিকে এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, তখন কোথায় পেল না।
অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল। তারপর হজরত মুসা আলাইহিস সালামকে আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হজরত মুসা আলাইহিস সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতের হজরত হজরত মুসা আলাইহিস সালামের একটি পশম আগুনে পুড়েনি। তখন হজরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ। তারপর হজরত মুসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্যে দিয়ে নীল নদের ভাসিয়ে দাও। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মুসা আলাইহিস সালামের আম্মাজানকে সাহায্য করো। এই নির্দেশ পেয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলো। সকালবেলা হজরত মুসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরে সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপনে রেখে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি। আপনার কোনো কি কাঠের প্রয়োজন তৈরি করতে হবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে মুসা আলাইহিস সালামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করলেন। তারপর মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে যায় হজরত মুসা আলাইহিস সালাম কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায়। এইভাবে ভাসতে ভাসতে হজরত মুসা আলাইহিস সালামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আয়েশা এবং দাসী। সিন্দুকটি দেখা মাত্রই মা আয়েশা এগিয়ে এলো। মা আয়েশা সিন্দুকটি খুলে দেখলেন একটি ফুটফুটে কচি শিশুর। তার লাটলে যেন নূরের আলো চমকেছে। এত সুন্দর শিশু জীবনে কখনো দেখেনি। তাই দেরি না করে মা আয়েশা মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল, না, এই শিশুটি হয়তো আমাদের শত্রু হবে। এটাই বনি ইসরাইলদের মধ্যে থেকে কোনো এক শিশুর হয়তো হতে পারে, আমি হত্যা করব। তখন মা আয়েশা বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরাইলের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বললেন, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। তারপর আসিয়া হজরত মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বক দিতে যাবে। এমন সময় হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চোর মারল, যেন রাজদরবার কেঁপে গেল। তখন মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফেরাউন মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো, এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। এই লোকটি যখন আগুন স্বর্ণ নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামের মধ্যে হজরত মুসা আলাইহিস সালামের হাতের আগুনের দিকে ঘুরিয়ে আর মুসা আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই। এই কচি শিশুকে কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে? তারপর ফেরাউন মনে ছন্দে মুছে গেল। আর এইভাবে হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলো। প্রিয় দর্শক, আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেল